রাবার গাছের রাবারের মতো বলতেছে, দেখছেন? এটা হয়তো কালকে মনে হয় কাটছে, এজন্য কিছু কষ বেরোয়েছে। এই যে কষ, এই গাছের মতো কাটে আর কি। প্রথমে দেখেন এই গাছটা কিন্তু এখান থেকে কাটা শুরু করছে। আর আমরা রাবার গাছ মনে করি বট গাছের মতো বড় বড় পাতা হয়, ওইটাই মনে হয় রাবার গাছ। আসলে মূলত এখন এই রামু চা বাগান অর্থাৎ রাবার বাগান এসে দেখলাম আসলে মূলত সেটা আসলে অরিজিনাল না আমাদের কথাটা, এটা হলো অন্যটা। অর্থাৎ এটা হলো অরিজিনালি আর এক পদের রাবার গাছ এখানে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা অবস্থান করছি রামু চা বাগানে। মূলত এটা এখন রামু চা বাগান নয়, এটা এখন রাবার বাগানে পরিণত হয়েছে। আমার ডানে বামে সামনে পিছনে যতগুলো গাছ আপনারা দেখতেছেন, আপনারা মনে করতেছেন এই গাছগুলো হয়তো মনে হয় যে কোনো একটা জঙ্গলের গাছ। আসলে মূলত এখানে একটা হাইওয়ে রোড, আর এটা হলো রামু কক্সবাজার। আর এই হাইওয়ে রোডের পাশেই এখানে একটা চা বাগানে এই বাগানটা ছিল, চা বাগান নামেই এই বাগানটা পরিচিত ছিল। কিন্তু এখানে এখন রাবার বাগান নামে পরিচিত হয়েছে, কারণ এই গাছগুলো যে দেখতেছেন এগুলো সবগুলো গাছ হলো রাবার গাছ। আর রাবার কিভাবে এখান থেকে তারা তৈরি করে বা বের করে গাছ থেকে, খেজুর গাছের মতো গাছ কেটে তারপরে তারা রাবার বের করে, আমি এক এক করে সবগুলো আপনাদেরকে দেখাবো। আমরা ছোটোকালের মনে করতাম যে রাবার গাছই মনে হয় রাবার হয়, মানে বট গাছের মতো একটি গাছ আছে, ওই গাছটাকে আমরা মনে করতাম যে এটা মনে হয় রাবার গাছ। কিন্তু মূলত আসলে এটা রাবার গাছ নয়, রাবার গাছ যেটা রাবার তৈরি করে। আর সেই গাছগুলো এখানে হাজার হাজার গাছ, একটা আর দুইটা নয়। আমার পাশে দুইজন ব্যক্তি আছে, তারাও এই এলাকার আশেপাশে থাকে আর কি, কাছাকাছি স্থানে। তাদের কাছ থেকে কিছু সাক্ষাৎকার নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার কি এলাকায় ঘুরতে আসছেন? জি এখানে ঘুরতে আসছি। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা জায়গাটার নাম হচ্ছে রামু চা বাগান। রামু চা বাগান। কোনো চা পাতা গাছ কি এখানে আছে? এখন চা বাগান নাই, আগে ছিল। তবে এখন এই রবার গাছের কারণে এখানে প্রচুর টাকা হয়, তো এই জন্যই তারা রবার বাগান চা বাগান তুলে এখন রবার বাগান তৈরি করতেছে। আচ্ছা, এটা রবার বাগান, এই যে রাবার গাছগুলো, এই গাছগুলো কি তারা রোপণ করছে না ইচ্ছাকৃতভাবে হয়েছে? তারা রোপণ করছে এগুলা। আচ্ছা, এই জায়গাটা কি সরকারি জায়গা না কোনো মালিকানা? না, এগুলো সব সরকারি জায়গা। সরকারি জায়গা। যারা এই রাবারের ব্যবসা করে, যারা এটা থেকে কষ তুলে রাবার বানাচ্ছে, তারা কি সরকারি লোক না তারা কোনো মালিকানা? না, যারা করতেছে তারা এখান থেকে কিছু বেসরকারি লোক আছে, কিছু সরকারি লোক আছে। কিন্তু বেসরকারি দিয়ে আর কি এগুলো রবার গাছের দেখশন করে রবার তুলে এগুলা নিয়ে যায় গোডাউনে, ওখান থেকে রবার তৈরি করে স্থানীয় লোক দিয়ে করায় আর কি। আচ্ছা, আপনি দেখছেন যে এখানে কিভাবে রবার তৈরি করে? হ্যাঁ দেখছি। এই কষটাকে কি জাল দেয়? এই কষগুলা জাল দেয় না, এগুলো এখান থেকে নিয়ে যাওয়ার পরে এগুলো ডামে করে সবগুলা বালতিতে করে করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এগুলো বড় একটা তাদের ট্রে থাকে, ট্রের মাধ্যমে সবগুলো ঢেলে রেখে দেয় 2 দিন 3 দিন 4 দিন। এর পরবর্তীতে এগুলো একটা মেশিন আছে, ওইটা দিয়ে এগুলো চাপে, শুধু চাপলে এগুলো রবারের মতন বাইর হয়। বাচ্চারা যে রাবারগুলো ছোটো ছোটো ব্যবহার করে, সেই রাবারগুলো এখানে তৈরি হয়? হ্যাঁ, এখান থেকে এই রবার দিয়ে আপনার জুতা তৈরি করে, গাড়ির চাকা টায়ার তৈরি করে, যাবতীয় গাড়ির টায়ার রাবার জাতীয় যে জিনিসগুলো আছে সবগুলো এই গাছের কষ দিয়ে, মানে এই রাবার গাছ থেকেই তৈরি করা হয়, গাছের কষ দিয়ে। জি জি জি। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আপনারা দুইজন কি একসাথে আছেন? জি একসাথে আছি। জি। আপনিও কি দেখছেন রাবার কিভাবে তৈরি করে? জি, এটা দেখছি একই সিস্টেম ভাবে, উনি যে এটা বলছে একই সিস্টেম ভাবে দেখে। আচ্ছা, সম্মানিত বন্ধুরা, আমরা একটু আপনাদেরকে দেখাবো কিভাবে রাবার গাছগুলো খেজুর গাছের মতো কেটে তারপরে রাবার বের করে। আমরা একটু সেগুলো আপনাদেরকে দেখাই, যেটা থেকে কষ পড়তেছে। একটু এদিকে আসবেন। এটা হলো রাবার গাছ, অর্থাৎ আমরা রাবার গাছ মনে করি আর কি, কিন্তু আমরা যেটা মনে করতাম, কিন্তু গাছের পাতা দেখলে মনে হয় না যেটা রাবার গাছ। আর এই যে হাত দিয়ে ধরছে দেখছেন, এটা হলো রাবারের মতোই বলতেছে। এই যে রাবার গাছের রাবারের মতো বলতেছে, দেখছেন? এটা হয়তো কালকে মনে হয় কাটছে, এজন্য কিছু কষ বেরোয়েছে। এই যে কষ, এই কী অবস্থা রে, পুরোটা নষ্ট হয়ে যাইতেছে তো। এই কষগুলো তো একবার নর্মাল কষ। হ্যাঁ। আচ্ছা, তারপরে একটা বাটি বাটে খেজুর গাছের মতো কাটে আর কি। প্রথমে দেখেন এই গাছটা কিন্তু এখান থেকে কাটা শুরু করছে, এখান থেকে কাটতে কাটতে এই পরিমাণ আসছে। অর্থাৎ কাটবে আর নিচে নামবে, এভাবেই মনে হয় কাটতে কাটতে নিচ থেকে মনে হয় সম্ভবত কাটে। ও, নিচ থেকে উপরে উঠে কাটতে খেজুর গাছের মতো, খেজুর গাছের নিচ থেকে উপরে উঠে কাটতে সেম এরকমই উপর নিচ থেকে উপরে উঠে। তারপরে এটা রসের মতো, এই যে একটা বানানো, এটার থেকে রস এটার ভিতরে এটা পাইতে রাখে হবে। রস এটার ভিতরে পরে রাত্রে পরে সকালবেলা নিয়ে যায়,
সকালে নিয়ে যায়, এটা থেকে পরে এটার ভিতরে অনেকগুলো আছে। সম্মানিত বন্ধুরা, এখানে কিন্তু এই যে রাবার গাছ, অর্থাৎ রাবার কিভাবে বের করা হয়, কোন গাছে হয়, আমরা যেটা ছোটোকালতে জানলাম যেটা আর কি, সেটা আমাদের একটা ভুল ধারণা। আসলে মূলত রাবারের একটা বাগান আছে, আর রাবারের কিছু আলাদা গাছ আছে যেই গাছের কষ থেকে রাবার তৈরি করা হয়। আমরা জানতাম যে মূলত যে রাবার গাছ থেকে, যেটা আমরা রাবার গাছ মনে করি বট গাছের মতো বড় বড় পাতা হয়, ওইটাই মনে হয় রাবার গাছ। আসলে মূলত এখন এই রামু চা বাগান অর্থাৎ রাবার বাগান এসে দেখলাম আসলে মূলত সেটা আসলে অরিজিনাল না আমাদের কথাটা, এটা হলো অন্যটা, অর্থাৎ এটা হলো অরিজিনালি আর এক পদের রাবার গাছ এখানে আছে। আচ্ছা, এই রাবার গাছগুলোর ফল আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে দেখেন বিভিন্ন রকমের কিন্তু এই গাছগুলোয় ফল ধরছে, আর এই ফলগুলো থেকেই মনে হয় চারা রোপণ করা হয়। ভাই, ফলগুলো থেকে কি চারা রোপণ করা হয়? হ্যাঁ, এগুলো থেকে চারা রোপণ করা হয়। এগুলো থেকেই চারা রোপণ করা হয়। তাহলে এই যতগুলো গাছ আছে, এই বিভিন্ন রকমের গাছের লক্ষ লক্ষ মনে হয় ফল হয়েছে, আর এই ফলগুলো যখন পাকে তখন নিচে পড়ে, তখন এগুলো থেকে আবার তারা চারা রোপণ করে, সেগুলো এভাবে হয়। আর একটা আর দুইটা নয়, এই যে এটা হাইওয়ে রোড, এটা কক্সবাজার চট্টগ্রামের হাইওয়ে রোড না, এটা কক্সবাজার চট্টগ্রাম এটা হাইওয়ে রোড। আর হাইওয়ে রোডের ওপারে এপারে 1 একর জামানা হাজার হাজার বিঘা জমিতে এটা মনে হয় চাষ করতেছে। কারণ আমি অনেক দূর থেকে দেখলাম এই রাস্তার ওপারে যে পাহাড়গুলো আছে, পুরো পাহাড়েই কিন্তু এভাবে চাষ করতেছে। তাছাড়া এবার যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আমি যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই, যে বাম সাইডে দেখেন ওদের সীমানা পার হয়ে গেছে, আর এখান থেকে তো সীমানা শুরু হয়েছে তো রাস্তার পাশ থেকে। আমরা একটু পিছনে অন্যদিকে একটু দেখি, অন্যদিকে যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত পরিমাণে এতগুলো। দেখেন এখানে কিন্তু অনেক অনেক, একটা আর দুইটা নয়, মূলত এখানে অনেক দূরে, এত দূরে তো আমাদের যাওয়া সম্ভব না, আমি শর্টকাটের জন্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত দূরে এখানে, আর আর মূলত এর শেষ সীমানা দেখা যায় না, হয়তো কয়েক হাজার বিঘা জমি হবে এরকমের লাগতেছে, অনেক দূরে। এই পাহাড় যত বড়, তারপরে আবার পাহাড়, আবার পাহাড়, এই সবখানেই এখন কিন্তু এই রাবার গাছ চাষ হচ্ছে। আমরা এখানে এই রাবার গাছ চাষ হচ্ছে, যে রাবারগুলো তারা বানাচ্ছে, এগুলো দেখশুনো করে কেটা, একজন বিদ্যা লোক আছে, আমরা তার কাছে একটু যাব, তার কাছে একটু গিয়ে আমরা জিজ্ঞেস করবো আসলে মূলত দেখশুনো করে কোনো চাকরির বিষয় বা অন্য কোনো বিষয় কিনা। একটু আসেন তো আমাদের সাথে। আমরা একটু নিচের দিকে যাই, একজন লোক আছে এখানে, আমরা একটু তার কাছে জিজ্ঞেস করি, তাহলে মনে হয় সঠিক তথ্যটা আমরা পেয়ে যাব। এটা তো পাহাড়ের উপরে, ছোট পাহাড়, এটা সামনে আরো অনেক বড় বড় পাহাড় আছে। এটা একটু ছোট পাহাড়। একজন বয়স্ক, একজন মায়ের বয়সে একজন মানুষ আছে, আমরা তার কাছে একটু জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন আপনি? জি, ছাগল নিয়ে আসছেন আপনি কি এই এলাকার? আপনাদের বাড়ি কি এখানে এই পাশে? জি, আমাদেরকে আপনি একটু বলবেন যে আপনি তো এই এলাকায় দীর্ঘ ছোটোকালে থেকেই থাকেন, এই গাছগুলো কত বছর যাবত এখানে রোপণ করা হয়েছে? 15 বছর। তার আগে এখানে কি ছিল? চা বাগান? চা বাগান, আচ্ছা। এখন এখানে যে কষগুলো বের করা হয়, এই বের করে এই কষগুলো থেকে রাবার তৈরি করা হয়। নাকি জি, প্রতিদিন তুলে কি? প্রতিদিন তুলে, এখনো তুলে? আজও তুললে, আজকেও তুলছে। আমরা একটু জানতে চাই যে আপনার কাছে, যে মূলত এখানে কি চাকরির জন্য কোনো মানুষ নিয়োগ দেওয়া হয়েছে? চাহরে প্রতিদিন আইদান কি তুলতে প্রতিদিন দেন না মানুষ যারা পাবলিকে। এগুলো চুরি ডাকাতে হয়ে যাওয়ার ভয় নাই? এতগুলো এত দামি কষ, এগুলো দেখা যায় হাজার হাজার কষ, এগুলো তুলে নিয়ে যায় না মানুষে চুরি করে? চুরি করে নিয়ে যায়, তারা ঘর দিয়ে নিয়ে যায়। দেখাশোনা করার জন্য তারা লোকে জায়গায় নিয়োগ দেয় না? হ্যাঁ, প্রতিদিন তুলে চুরি তুলে লই যাবে না, হারে যাবে। আচ্ছা, সম্মানিত বন্ধুরা, তার কাছ থেকে আমরা জানতে পারলাম আসলে এখনও কষ তুলতেছি। হয়তো এটা 12 মাস করে না, বর্ষার দিনে করে না? হ্যাঁ, এটা 12 মাস কি তোলে? 12 মাস। যখন বৃষ্টি পড়ে? বৃষ্টি পড়লেও তুলি পারবে, বৃষ্টি পড়লেও তুলে। অনেক কষ হয় মনে হয় না? হ্যাঁ।
হস্তনও কি করে হস্ত সম্মানিত বন্ধুরা, চা বাগান নয় রাবার বাগান থেকে আপনাদের সাথে কথা বলছি। আর মূলত বিষয় হলো এই রাবার বাগান থেকে সম্পূর্ণ রাবার বাগানটা আপনাদের মাঝে ক্লিয়ার করে আমি দেখাতে পারছি না, তবে যতটুকু আমার ক্যামেরার আওতার ভিতরে আনতে পারছি, ক্যামেরা জুম করে বা ক্যামেরার ভিতরে যতটুকু আপনাদেরকে দেখাতে পারছি ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি। মূলত ক্যামেরায় সম্পূর্ণ সব বাগানটা ক্যাপচার করা আমার দ্বারা সম্ভব না, কারণ এই বাগানটা অনেক বড়। আর বাগানের ওই পাশে রাস্তার ওপারে অর্থাৎ যে পাহাড়গুলো আপনারা দেখতেছেন সম্পূর্ণ ওইদিকের যে পাহাড়গুলো, ওই পাহাড়গুলোর ভিতরে ওই একই অবস্থায় রাবার গাছগুলো এখানে চাষ করা হয়েছে। এটা একটা ভালো উদ্যোগ, যেহেতু বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এখানেও কিছু লুকোচুরি লুকিয়ে আছে, সেটাও আপনাদের জানতে হবে, কারণ এখানেও কিছু দুর্নীতি লুকিয়ে আছে। সেই দুর্নীতিগুলো অন্য কোনো ভিডিওতে গোমর ফাঁস করে দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।